ক্ষেত্রে এই প্র্যাকটিসটা আমরা কিন্তু অনলাইনে করছি এই মুহূর্তে। অর্থাৎ ক্লাসটা যেহেতু আমার ফ্রিল্যান্সিং করতে হবে, অনলাইনে কাজ করতে হবে, বাইরের সাথে কমিউনিকেশন থেকে শুরু করে এভরিথিং অনলাইনে করতে হবে, তো ক্লাসটাও আমরা অনলাইনে করছি। তো সেক্ষেত্রে মোটামুটি এইটা এই যে অনলাইনে ক্লাসটা করা বা অনলাইনে স্কিলড হওয়ার যে আপনার স্টার্টিং আপনার, এটা আপনার জন্য এফেক্টিভ হবে। কারণ হচ্ছে যে আপনি হয়তো বা আমরা অনেকে ফিজিক্যালি একটা ইনস্টিটিউটে গিয়ে শিখতে পারতাম, আমরা এখানে শিখতেছি অনলাইনে। অনলাইনে শেখার অপরচুনিটি হচ্ছে যে আপনি অদূর ভবিষ্যতে ইন ফিউচারে আপনি যে বাইরের সাথে কমিউনিকেশন করবেন, বাইরের সাথে যে কাজ করবেন, সেটা আপনাকে অবশ্যই 100% অনলাইনে করতে হবে। ইউএসএ তে একটা বাইরের কাছে গিয়ে আপনি সিম্পল $10, $20, $50 একটা কাজ আনতে পারবেন না। কাজই হচ্ছে $50, আপনি ইউএসএ তে যাবেন কি করে? তার মানে হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে কি স্বাধীনভাবে কাজ করে, স্বাধীনভাবে কাজটা আমরা অনলাইনের মাধ্যমে কাজ রিসিভ করব, কাজ ডেলিভারি দেব, অর্থ লেনদেন এভরিথিং আমরা অনলাইনে করব। আর সেই কাজটা এই মুহূর্তে আমরা করছি, শিখছি অনলাইনে, কাজটাও করব অনলাইনে। আর অনলাইনে শিখলে আপনার যে এক্সপেরিয়েন্সটা, এক্সপার্টসটা অনলাইনে হয়ে যাবে। অতএব আমরা আত্মবিশ্বাসী হতে পারি যে আমরা অনলাইনে কাজগুলো শিখে এটা করতে পারবো। তো শিহাব সৈকত স্যারকে বলছি, আমরা পরবর্তীতে সবার মোটামুটি নেক্সট ক্লাসে আমরা প্রথমে পরিচয়টা নিয়ে নেব, এরপরে আমরা ক্লাসটা শুরু করব। যেহেতু অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে, আমরা নেক্সট ক্লাস থেকে আমরা সবার পরিচয় নিব। প্রথমে একটু সময় আলাদাভাবে কথা বলবো, এরপরে ক্লাসটা শুরু করব। তো এই মুহূর্তে শিহাব সৈকত স্যার কে বলছি, স্যার আপনি আপনার পরিচয় দিয়ে প্রথমে ক্লাসটা শুরু করে দেন, এবং আমরা অন্যান্য এখানে যারা আছে নেক্সট ক্লাসে আমরা সবার সাথে পরিচিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আমি মোহাম্মদ শিহাব সৈকত, আমি একজন স্কুল শিক্ষক, স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, ইংরেজি শিক্ষক, পাশাপাশি ফ্রিল্যান্সিং করছি এবং রূপান্তরিত আইটির একজন ট্রেনার হিসাবে কাজ করছি। তো আজকে আমাদের ফ্রিল্যান্সিং এর একটা পার্ট ডিজিটাল মার্কেটিং এর প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। আমি একটু আলোচনা করতে চাচ্ছি যে ফ্রিল্যান্সিংটা কি, এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার হবেন এবং কেন আপনি কাজটি করবেন, কেন আপনার করা দরকার, এবং কাজটা কি আসলে কঠিন। আমি আজকের ক্লাসেই আমি আপনাদেরকে দেখাবো এই কাজটা কত সোজা। আপনি এখন যে মানেরই হন না কেন, আমি একেবারে শুরু থেকে শুরু করছি এবং আপনি বুঝতে পারবেন যে আসলেই এই কাজটা কত সোজা। আমি এইখানে একটু আমার বলা দরকার যে আমরা প্রত্যেকটা কাজের মেইন বিষয়বস্তু হলো ইনকাম করা। আপনি যদি এমএ পাস করেন, আপনাকে 22 থেকে 24 বছর কাজ করে, পড়ালেখা করে, আপনাকে এমএ পাস করে 30-40 হাজার টাকা বেতনের জন্য চাকরির জন্য আপনি খুঁজে মানে জুতা ক্ষয় করে ফেলেছেন, কিন্তু চাকরি হচ্ছে না। আর এই ফ্রিল্যান্সিং এ এসে আপনি যদি কিছুটা সময় ব্যয় না করেন, তাহলে তো সেখানে লাখ লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখাটা বোকামি। তো কি আমরা শুধু ফ্রিল্যান্সিং বা কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় সেটা শেখাবো না, আমরা শেখাবো কিভাবে আপনাকে এই কাজটা অত্যন্ত মানে সুচারুরূপে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই কাজটা প্রায় 153 দেশের মানুষ করছে। এখানে আপনাকে ইন্টারন্যাশনালি কম্পিটিশন করতে হবে, ইন্টারন্যাশনাল কম্পিটিটরদের সাথে।
সুতরাং আপনাকে কাজটা একটু ভালো করে শিখতে হবে। তো যাই হোক, আলোচনা করলে অনেক করা যাবে। তো আমি একটু প্রথমেই ফ্রিল্যান্সিংটা কি এটা বলছি, যে ফ্রিল্যান্সিং হলো ক্লায়েন্টের জন্য পূর্ণকালীন কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছাড়াই নির্দিষ্ট কাজ করে দেওয়া অনলাইনের মাধ্যমে। অর্থাৎ ফ্রিল্যান্সিং হলো অনলাইনের মাধ্যমে ক্লায়েন্টের জন্য পূর্ণকালীন কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছাড়াই নির্দিষ্ট কোনো কাজ করে দেওয়া। অর্থাৎ আপনি যদি একটা জব করেন, আপনাকে 8টা টু 5টা কাজ করতে হবে, এটা একটা পদ্ধতি। এটা কিন্তু ফ্রিল্যান্সিং এ এসে আপনি নির্দিষ্ট সময়ে, অর্থাৎ সময় নির্ধারণ থাকবে না, কিন্তু আপনি ক্লায়েন্টের কাজ করে দেবেন। দেওয়ার মাধ্যমে আপনি কি করবেন? মানি চার্জ করবেন। এই যে পদ্ধতিটা, এবং নির্দিষ্ট এখানে বলা হচ্ছে কর্মসংস্থানের মানে পূর্ণকালীন কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছাড়াই। আপনি যে 8টা টু 5টা বা 10টা টু 8টা এরকম কোনো টাইম টেবল থাকবে না, এমন কাজ করাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন ফ্রিল্যান্সিংটা পৃথিবীর প্রায় না 153টারও বেশি দেশের মানুষ এই ফ্রিল্যান্সিং করছে। আর এখানে আমি কোনো ফাও কথা বলার সুযোগ নেই, আপনি গুগলে সার্চ দিলে সবকিছু পেয়ে যাবেন। এবং এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস তৈরি হয়েছে, একটা নয়, এরকম অনেক মার্কেট তৈরি হয়েছে যেখানে মানুষ প্রায় 153টা দেশের মানুষ কাজ করছে। তাহলে যদি সবাই পারে, আপনি কেন পারবেন না? এই প্রশ্নটা নিয়ে যদি আপনি লেগে থাকেন এবং পরিশ্রম করেন, অবশ্যই আপনি সফল হবেন। আপনি যদি শুধু কম্পিউটার অন অফ করতে পারেন, এখানে কম্পিউটারের বেসিক রয়েছে, কিন্তু কম্পিউটারের বেসিকটা করার জন্য আপনি অন অফ করা, কপি পেস্ট করা, এগুলো আমরা সবাই জানি, না পারলেও আমরা শিখিয়ে দেব। সুতরাং আপনার হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। এখন এই ফ্রিল্যান্সিংটা শুধু যে ডিজিটাল মার্কেটিং এর উপর হয় এমন নয়, এরকম অনেক শাখা রয়েছে, 1000-এরও উপরে শাখা রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে মানুষের কাছে মানে সহজ যে কাজটা, সেই কাজটা হলো ডিজিটাল মার্কেটিং। আমরা সেই ডিজিটাল মার্কেটিং এ প্রায় 40টা ক্লাস, এটা হলো রেগুলার ক্লাস এবং সাপোর্ট ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসের বিপরীতে একটা করে সাপোর্ট ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের বিপরীতে একটা করে সাপোর্ট ক্লাস, আর মেইন ক্লাস 40টা। এর মাধ্যমে আপনাদেরকে স্কিলড ভাবে গড়ে তোলার চেষ্টা করব। যদি আপনি এখানে 40টা বিষয় আপনার জানার দরকার নেই, আপনি 2-3টা বিষয় ভালোভাবে জেনে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমি দ্ব্যর্থহীন ভাষায় একটা কথা বলতে চাচ্ছি এবং সেটা আমি প্রমাণ করে দিব। আফটার 5 ক্লাস আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার উপযুক্ত হবেন। আপনি 5টা ক্লাস লেগে থাকুন এবং আমি আপনাকে দেখিয়ে দিব যে আপনি এখন ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার উপযুক্ত হয়েছেন, যদি আপনি কাজগুলো আমি যেভাবে দেখাবো সেইভাবে যদি আপনি কাজগুলো করেন। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছি, তাই আমি বলতে চাচ্ছি যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা মার্কেটিং পদ্ধতি যে কাজ করার জন্য ইন্টারনেট, মোবাইল ডিভাইস এবং বিভিন্ন চ্যানেল যেমন সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, এই সকল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আমরা আমাদের নিজেকে, কোম্পানিকে, ব্র্যান্ড বা প্রোডাক্টকে প্রচার করে থাকি। এই প্রচারের মাধ্যমগুলোকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং। এখন এই মার্কেটিং 3 ধরনের হয়ে থাকে সাধারণত। একটাকে বলা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং, দ্বিতীয় নাম্বার হলো আউটবাউন্ড মার্কেটিং, তৃতীয় নাম্বার হলো ডাটা ড্রিভেন মার্কেটিং। এখন ইনবাউন্ড মার্কেটিংটা কি? যে মার্কেটিং করার জন্য ইন্টারনেট লাগে, অর্থাৎ
ইন্টারনেটের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে ইনবাউন্ড মার্কেটিং বলে। যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সহ সকল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ইনবাউন্ড মার্কেটিং। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডিজিটাল মার্কেটিং এর অপর নাম হলো ইনবাউন্ড মার্কেটিং। 2 নাম্বার হলো আউটবাউন্ড মার্কেটিং। যে মার্কেটিং করতে ইন্টারনেট লাগে না তাকে আউটবাউন্ড মার্কেটিং বলে, যেটাকে আমরা এই সচরাচর যে মার্কেটিং গুলো দেখেন, আপনারা একটা সময় যাদের বয়স এখন 30-এর উপরে তারা দেখছেন আগে প্রচার করা হতো, মার্কেটিং করা হতো মাইকের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে বা বিভিন্ন বিলবোর্ড, এইভাবে প্রচার করা হতো। এই ধরনের মার্কেটিং কে বলা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। 3 নাম্বার হলো ডাটা ড্রিভেন মার্কেটিং। ডাটা ড্রিভেন মার্কেটিংটা কি? বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে ইমেল বা ফোন নাম্বার সংগ্রহ করে যে মার্কেটিং করে থাকে তাকে বলা হয় ডাটা ড্রিভেন মার্কেটিং। আপনি খেয়াল করে দেখেন, আপনার ইমেলে বা আপনার ফোন নাম্বারে অনেক সময় অনেক পণ্যের বিজ্ঞাপন চলে আসে। প্রশ্ন হলো আপনার ফোন নাম্বার বা ইমেল নাম্বার তারা কিভাবে সংগ্রহ করেছে? তারা বিভিন্নভাবে করে থাকে। তারা কোম্পানির কাছ থেকে নেয়, বড় বড় কোম্পানি যেগুলো তারা ফোন কোম্পানির কাছ থেকে নেয় এবং বিভিন্নভাবে তারা সংগ্রহ করে মার্কেটিং করে। এই মার্কেটিং কে বলা হচ্ছে ডাটা ড্রিভেন মার্কেটিং। এখন আমরা ডিজিটাল মার্কেটিং, আমাদের আলোচনার বিষয় হলো ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এরও বিভিন্ন ভাগ রয়েছে। তার মধ্যে যেমন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং। এর মধ্যে আমাদের আলোচনার বিষয় হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এর একটা আওতাভুক্ত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। এখন সোশ্যাল মিডিয়া কি? অর্থাৎ আপনি ব্যবহার করছি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সহ যে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, এই সকল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আমাদের পাঠ্যসূচিতে অর্থাৎ আমাদের মডিউলে এই সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মার্কেটিং শেখাবো এবং কিভাবে মার্কেটিং গুলো করতে হয় সেগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয়। তো আমরা প্রায় 7টা সোশ্যাল মিডিয়ার কাজ শেখাবো, যেখানে আপনি মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট এবং আমাদের লোকাল মার্কেটে আপনি কাজ পাবেন। এবং প্রত্যেকটা কাজ শেখানোর পূর্বে আপনাদেরকে দেখানো হবে যে এই কাজগুলো আসলে কোথায় কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়। সেটা হলো আপনার স্কিল। আপনি যতটা স্কিল অর্জন করতে পারবেন আপনি তত কাজ করতে পারবেন এবং কাজের ব্যবস্থা আপনি নিজেই করতে পারবেন। আমরা গাইডলাইন দিব, আপনারা কাজ করতে পারবেন। তাহলে কি কি ভাবে, মানে কেমন করে কাজ পেতে হয় সেটা হলো, আমি এক কথায় বলবো, এটা হলো আপনার স্কিল। কিন্তু এই কাজগুলো কোথায় কোথায় পাওয়া যায় সেটা আমরা দেখাবো। তো আমরা এই সোশ্যাল মিডিয়ার 7টা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রথম আমরা যেটা শুরু করব ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংটা আমরা প্রথম কেন শেখাবো? আমাদের দেশে প্রায় 3 কোটি মানুষ সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুক ব্যবহার করছে এবং একটা জরিপে দেখা গেছে সারা পৃথিবীতে প্রায় 2 মিলিয়ন মানুষ প্রতিদিন ফেসবুকে ভিজিট করে থাকে। আপনি ফেসবুকের মাধ্যমে যখন আপনার প্রোডাক্টের বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের প্রচার করবেন তখন বিক্রির সম্ভাবনা, আমরা মার্কেটিংটা কেন করি? মার্কেটিংটা করি বিক্রি বাড়ানোর জন্য, সেল বাড়ানোর জন্য। এই সেলটার সম্ভাবনা বেড়ে যায় বেশি। আর তাছাড়া এই যে আমরা 7টা সোশ্যাল মিডিয়ার কাজ শিখবো, তার বেসিক হিসেবে আমরা ফেসবুক শিখবো। আমি এই শুধু ফেসবুক মার্কেটিং শেখানোর মাধ্যমেই আপনার বাকি 7টা সোশ্যাল মিডিয়া অনেকটাই সোজা হয়ে যাবে। শুধু সোজা হয়ে যাবে না, আপনার 70% কাজ, 7টা সোশ্যাল মিডিয়ার 70% কাজ শুধু ফেসবুক মার্কেটিং শেখার মধ্যেই হয়ে যাবে।
তো এখন ফেসবুক মার্কেটিংটা কি? আমরা সোশ্যাল মিডিয়া, আমি স্টেপ বাই স্টেপ আসছি, আপনারা একটু খেয়াল করবেন। সোশ্যাল মিডিয়া প্রথম হলো মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কত রকম, এবং তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পরে আসলো ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে ফেসবুক মার্কেটিং বলে। ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে ফেসবুক মার্কেটিং বলে। এই ফেসবুক মার্কেটিং আবার দুই রকম, একটা হলো অর্গানিক, যেটাকে অর্গানিক প্রমোশনও বলা হয়, আবার ফ্রি মার্কেটিংও বলা হয়, আর একটা হলো পেইড মার্কেটিং। তাহলে অর্গানিক মার্কেটিংটা কি? যে মার্কেটিং করতে টাকা লাগে না তাকে অর্গানিক মার্কেটিং বা অর্গানিক প্রমোশন বা ফ্রি মার্কেটিং বলে। আর পেইড মার্কেটিংটা কি? যে মার্কেটিংটা করতে টাকা খরচ করতে হয় সেটাকে বলা হয় পেইড মার্কেটিং। আর পেইড মার্কেটিং বলতে আমরা বুঝি অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং, অর্থাৎ ফেসবুকের মাধ্যমেই অ্যাডস ক্যাম্পেইন হয় বা বুস্টিং হয়, যেটাকে পেইড মার্কেটিং বলে। আর যেটা আমার মানে করতে টাকা লাগে না, অর্গানিক্যালি আপনি মার্কেটিং করতে পারবেন। অর্থাৎ ক্লায়েন্টের ফেসবুককে কোনো টাকা দিতে হয় না, আপনি কাজ করবেন, আপনার একটা চার্জ আছে, আপনাকে টাকা প্রদান করবে ওই ফ্রি মার্কেটিং করার জন্য। তো এখন অর্গানিক মার্কেটিং আবার দুই রকম করে করা হয়, একটা হলো ফেসবুক প্রোফাইলের মাধ্যমে, আর একটা হলো বিভিন্ন গ্রুপে শেয়ারের মাধ্যমে। তো এখন আপনারা একটু খেয়াল করবেন, আমি এখনই এই মুহূর্তেই আপনার মার্কেটিং বিষয়টা, অর্গানিক মার্কেটিংটা কি, আপনি টোটালি ক্লিয়ার হয়ে যাবেন আগামী 5 মিনিটের এই একটু সময়ের মধ্যেই, যে অর্গানিক মার্কেটিংটা কি আমি একটু সংজ্ঞায়িত করব। আপনি মনে করেন আপনি কাজ শিখে ফেলেছেন, জাস্ট সে ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, আপনি আমরা তো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করব, প্রোডাক্টটা কিভাবে ক্লায়েন্ট আমাদেরকে দেবে এটা একটু পরে আলোচনা করছি। জাস্ট আমি অর্গানিক মার্কেটিং কে সংজ্ঞায়িত করছি যে হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিংটা হলো ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে ওই প্রোডাক্টের উপরে একটা পোস্ট তৈরি করব, পোস্ট তৈরি করে কোনো একটা ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিয়ে রিলেভেন্ট গ্রুপগুলোতে শেয়ার করাকে ফেসবুক অর্গানিক মার্কেটিং বলে। তাহলে ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি? আপনি প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করবেন এবং সেটা ফেসবুকে ওটা পোস্ট করে দেবেন। পোস্ট করার পরে প্রোডাক্টের সাথে নির্ভর বা সম্পৃক্ত যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোকে শেয়ার করে দেবেন। এটাকেই বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং বা অর্গানিক প্রমোশন। কোন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার এই প্রোডাক্টের ফ্রি প্রমোশন করে দাও বা অর্গানিক প্রমোশন করে দাও বা অর্গানিক মার্কেটিং করে দাও। প্রত্যেকটা পেশায় তার নিজস্ব কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে। এরকমই এই যে অর্গানিক মার্কেটিং, তারপরে অর্গানিক প্রমোশন, ফ্রি মার্কেটিং বা ফ্রি প্রমোশন। তাইলে আপনি নিশ্চয় ক্লিয়ার হয়েছেন যে আসলে অর্গানিক মার্কেটিংটা কি। আমি 100% নিশ্চিত যে আপনি ক্লিয়ার হয়েছেন। তারপরেও আমি আরেকবার বলছি যে ক্লায়েন্ট যে প্রোডাক্টের কাজটা আমাকে দেবে ওই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করে আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব। পোস্ট করার পরে বিভিন্ন রিলেভেন্ট বিভিন্ন গ্রুপে আমি শেয়ার করে দিব। এই যে শেয়ারিং পদ্ধতি, পোস্ট তৈরি করে প্রোফাইলে পোস্ট দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করাকেই অর্গানিক ফেসবুক মার্কেটিং বলে। এবার আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি কঠিন? আমাকে উত্তর দিতে হবে না, আপনি ইয়েস অর নো নিজের সাথে বলুন। যে তাহলে এখন দেখেন যে কোনো প্রোডাক্ট,
জাস্ট সে আমার একটা ক্লায়েন্ট আমাকে ধরেন শার্ট প্রমোশনের জন্য দিয়েছে, অথবা ওয়াচ, স্মার্ট ওয়াচ প্রমোশনের জন্য দিয়েছে। আমি কি করব, ওই স্মার্ট ওয়াচের উপর আপনি কি ফেসবুকে পোস্ট তৈরি করেন না, ঠিক ওই রকম করে একটা পোস্ট তৈরি করবেন এবং আপনার ফেসবুক প্রোফাইলে ওই পোস্টটা দিয়ে দেবেন, দিয়ে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। এটাই হলো অর্গানিক ফেসবুক মার্কেটিং, ফ্রি প্রমোশন বা অর্গানিক প্রমোশন। এখন একটু ইয়েস অর নো দিয়ে উত্তর দেবেন, আপনারা কি টোটাল বিষয়টা ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি আপনারা ক্লিয়ার? জি স্যার। আমি একটু সবার কাছে জানতে চাচ্ছি, আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ। তো এবার দেখেন, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একটা পোস্ট তৈরি করবেন। এই পোস্ট তৈরির একটা ক্রাইটেরিয়া রয়েছে। আপনি নিজে দেখেন, আপনি পোস্ট যখন করছেন, হ্যাশট্যাগ ব্যবহার করছেন, ইমেজ ব্যবহার করছেন, আপনার নিজের ছবিটা ব্যবহার করছেন, পাশে কিছু লিখে দিচ্ছেন, নিচে কিছু লিখে দিচ্ছেন। এই যে আমরা কেউ ক্যাপশন বলি, কেউ ডেসক্রিপশন বলি, ঠিক তদরূপ আমি আমার প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করব, যে প্রোডাক্টটা আমাকে ক্লায়েন্ট দিয়েছে। এখানে 5টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এই পোস্টের একটা টাইটেল থাকবে, একটা লিঙ্ক থাকবে। অর্থাৎ এটা আলোচনা করার আগে, এই পোস্টটা আলোচনা করার আগে আমি আরেকটু বিষয় আপনাদের ক্লিয়ার করে আসি, যে ক্লায়েন্ট যে আপনাকে কাজ দেবে, ক্লায়েন্ট আপনাকে কি দেবে বা কিসের মাধ্যমে আপনাকে কাজ দেবে, এটা আগে একটু ক্লিয়ার হন। তো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো দেখেন, ক্লায়েন্টের বাড়ি আমেরিকা, আর আপনি বাংলাদেশের কোনো একটা গ্রামে বা শহরে বসে তার কাজ করছেন। তাহলে আপনার যোগাযোগ করবেন কিভাবে? এটার জন্য যোগাযোগের মাধ্যম রয়েছে, যেটাকে আমরা মার্কেট প্লেস বলি, বা বিভিন্ন মাধ্যমে আমরা এটা করতে পারি। কিন্তু আপনি মনে করেন একটা স্মার্ট ওয়াচ, কোনো একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, এখন কি করতে পারবেন? আপনি কি দিয়ে দেবে? আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দেবে। এখন ওয়েবসাইটের লিঙ্ক 2 রকম দিতে পারে। আমি আপনাদেরকে এখনই দেখাবো, যে একটা হলো মেইন ওয়েবসাইট। দেখেন ওয়েবসাইটটা কি, ওয়েবসাইটটা যদি একটা বই ধরে নেই, একটা বইয়ে অনেকগুলো পৃষ্ঠা থাকে। বইটা যদি ওয়েবসাইট হয়, তাহলে পৃষ্ঠাগুলো হলো ওয়েব পেজ। যেমন অ্যামাজন, আলিবাবা, তারপরে এরকম অনেক ওয়েবসাইট, আমরা ব্যবসায়িক অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট রয়েছে। এই ই কমার্স ওয়েবসাইট গুলোর লিঙ্ক আপনাকে দেবে। যদি কোম্পানি হয়, তাহলে আপনাকে মেইন ডোমেইন দেবে, যে আমার এই ওয়েবসাইটের প্রমোশন করব, ফ্রি প্রমোশন করব। অথবা ওয়েব পেজের লিঙ্ক দেবে, যে আমার এই পেজে যে প্রোডাক্টটা রয়েছে বা যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা আমি প্রমোশন করব, ফ্রি প্রমোশন বা অর্গানিক মার্কেটিং করব। অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনাকে দেবে। তো কিভাবে দেবে আর কিভাবে আমি আমার কাছে পাবো? আমি এই বিষয়ে যখন কাজটা শিখবো, এই কাজটা শেখার পরে আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আমি অ্যাপ্লিকেশন করব। ওই অ্যাপ্লিকেশনে তারা এসে, তারাও ওই মার্কেটে আসবে, আমরাও ওই মার্কেটে যাব। ওই মার্কেটের মাধ্যমে আমার যে অ্যাপ্লিকেশনে আছে, ওই অ্যাপ্লিকেশনে সে আমাকে
তার প্রোডাক্ট পাঠাবে। এন্ড প্রোডাক্টটা তো কি শুধু ইমেজ পাঠাবে না, এটা কি পাঠাবে দেখেন, এই অর্গানিক মার্কেটিং যে শুধু ফেসবুকের হয় তা নয়, কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হয় এবং ফেসবুক পেজের হয় এবং ডোমেইনের হয়, বিভিন্ন ভাবে সবগুলোরই হয়। এই ফেসবুক মার্কেটিং, অর্গানিক মার্কেটিং যদি আপনি বুঝেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অর্গানিক মার্কেটিং আপনি বুঝতে পারবেন। একই প্রক্রিয়া, একই জিনিস, শুধু নাম ভিন্ন, একই প্রক্রিয়ার নাম ভিন্ন। তাহলে মূলত আমার ক্লায়েন্ট আমাকে কি দিবে, ওয়েব পেজের লিঙ্ক দিয়ে দেবে। কোথায় দিবে, আপনি কাজটা শিখলে পারো তখন আপনি বুঝবেন। তো আপনি যে কাজটা শিখতে যাচ্ছেন অর্গানিক ফেসবুক মার্কেটিং, আমি কি শুধু শুধু আপনাকে শেখাচ্ছি, নাকি এটার কাজ ইন্টারন্যাশনাল মার্কেটে আছে? আমাদের এই ওয়ার্ল্ডে অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে, তার মধ্যে একটা মার্কেট প্লেস নিয়ে আমি আপনাদেরকে দেখাবো এখন যে এই অর্গানিক ফেসবুক মার্কেটিং এ এখানে কাজ আছে কিনা বা কাজ পাওয়া যায় কিনা। আমি গুগলে আসলাম, গুগলে এসে একটা ইন্টারন্যাশনাল মার্কেট, যেটা ফাইবার মার্কেট প্লেস বলা হয়, আমি সেই মার্কেট প্লেসে ঢুকছি। আমি লিখলাম fiverr.com লিখে যদি আমি এটাকে সার্চ করি, দেখেন মার্কেট প্লেস আমরা পেয়ে গেছি। এই যে দেখেন, এটাকে বলা হয় লিঙ্ক। আমি লিঙ্ক নিয়ে একটু কথা বলবো, বিস্তারিত কথা বলবো, কারণ এগুলো প্রত্যেকটা কাজে ব্যবহার হবে। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। তো এই দেখেন fiverr.com, এখানে আমি যদি লিখি যে ফেসবুক অর্গানিক মার্কেটিং মার্কেট, ফেসবুক অর্গানিক মার্কেটিং, এখানে একটু খেয়াল করবেন। এখানে দেখেন 20,000 প্লাস অ্যাপ্লিকেশন রয়েছে। কিসের উপর? এই যে ফেসবুক অর্গানিক মার্কেটিং, যেটা আমরা এখন শিখছি। আপনি কিন্তু অলরেডি শিখে গেছেন। আমি বর্ণনামূলক বা আলোচনা করেছি অর্গানিক মার্কেটিংটা কি। এখন ওইটা আমি একটু জাস্ট প্র্যাকটিক্যালি দেখাই দেব। একেবারে ভেরি ইজি। ইউ থিঙ্ক ইজি, ইট উইল বি ইজি। আপনি শুধু, আপনার কাছে ততটা কঠিন হবে যদি আপনার চিন্তাটা কঠিন হয়ে যায়। আপনি দেখেন অর্গানিক ফেসবুক অর্গানিক মার্কেটিং এর উপর প্রায় 20,000 মানুষ। এই যে দেখেন ইনি দিয়েছেন, এনার কিন্তু আমাদের বাংলাদেশের না। আবার এই যে দেখেন পরেরটাতে আমাদের বাংলাদেশের, এরকম দেখেন এগুলো প্রায় 20,000। এটাকে বলা হয় গিগ। এই ফ্রিল্যান্সিং এর ভাষায় এটাকে বলা হয় গিগ। দেখেন প্রায় প্রত্যেকটা গিগে কাজ রয়েছে। এই যে কাজগুলো দেখেন, এই যে এই লোক 36টা কাজ করেছে, ইনি 10টা কাজ করেছে, ইনি 15টা কাজ করেছে, ইনি 242টা কাজ করেছে। এরকম মোট 20,000 মানুষ এই মার্কেট প্লেসে শুধু ফেসবুক অর্গানিক মার্কেটিং এর উপর। এখন এগুলোর কি পরিমাণ কাজ করে, যেমন ইনি দেখেন 115টা কাজ করেছে, ইনি 1000-এর উপরে কাজ করেছে, যে 1K প্লাস। এরকম প্রত্যেকটা গিগে দেখবেন কাজ আছে, প্রায় প্রত্যেকটা গিগেই কিন্তু কাজ রয়েছে। এইভাবে 10টা পেজ এখানে শো করতেছে। আরো 10টা দেখার পরে যখন আমি এখানে ক্লিক করব, আরো পেজ আসবে। অর্থাৎ 20,000 অ্যাপ্লিকেশন বা গিগ এখানে রয়েছে। তাহলে আমি যে কাজটা আপনাদের আজকে শেখাতে শুরু করেছি সেটা হলো অর্গানিক ফেসবুক মার্কেটিং। তাহলে এখানে আপনি এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন, fiverr.com লিখে আপনি নিজে এটা দেখতে পারবেন। যারা আপনারা একেবারে নতুন, এই মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নেই, তারা এখানে ঢুকে দেখবেন যে আসলে কাজগুলো হচ্ছে কিনা এবং কি পরিমাণ তারা আয় করছে। তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন, আপনি কনফার্ম হতে পারবেন যে এখানে কাজ পাওয়া যায়। তো এই হলো, আমরা এই অর্গানিক মার্কেটিং শেখার পরে আমরা এই কাজগুলো করতে পারবো। তো এবার আমি যে কথাটা বলেছিলাম যে
আপনার সবসময় এই সূত্রটা মাথায় রাখতে হবে, এই সংজ্ঞাটা আপনার মাথায় রাখতে হবে। ফেসবুক মার্কেটিংটা কি, অর্গানিক মার্কেটিংটা কি। ক্লায়েন্ট আমাকে প্রোডাক্ট দেবে কিসের মাধ্যমে? লিঙ্কের মাধ্যমে, অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অথবা এই অর্গানিক ফেসবুক মার্কেটিং বলতেছি, কিন্তু আবার ফেসবুক পেজেরও মার্কেটিং হয়। এই অর্গানিক মার্কেটিং একই জিনিস। আবার বিভিন্ন ওয়েব পেজের নাম দেবে, লিঙ্ক দিয়ে দেবে, আপনি সেই লিঙ্কের ঢুকে আপনি ওই প্রোডাক্টটা কি করবেন, একটা পোস্ট তৈরি করবেন। আমি জাস্ট ফর এক্সাম্পল, আমি মনে করেন অ্যামাজনে ঢুকলাম, আমি ধরে নিলাম এটা আমি একটা ডেমো করছি, যে আমাকে একটা আমেরিকার, সাধারণত এগুলো বেশিরভাগ কাজ পাওয়া যায় আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, এই সকল দেশের। এই জন্য আমি আমেরিকার উদাহরণ দিচ্ছি। আমি amazon.com লিখলাম, লিখে আমি এই ওয়েবসাইটে ঢুকলাম। এটা কি ই কমার্স বিজনেস, ই কমার্স ওয়েবসাইট কিন্তু। তো এখন আমি এখানে দেখেন অনেক প্রোডাক্ট আছে, আমি এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। অর্থাৎ ওই যে আপনাদেরকে বললাম যে এই যে খেয়াল করেন, আমি এই যে amazon.com, যদি এই কোম্পানি আমাকে দিয়ে অর্গানিক মার্কেটিং করাতে চায় বা আপনাকে দিয়ে করাতে চায়, তাহলে সে এই ইয়াটা দিয়ে দেবে, এই লিঙ্কটা দিয়ে দেবে। এখন এখানে তো আপনিও বিজনেস করতে পারেন, এই ওয়েবসাইটে কিন্তু আপনি নিজেও আপনার নিজের প্রোডাক্টের আপনি নিজে বিজনেস করতে পারবেন। আমি মনে করেন একটু পরে বলছি এই নিয়ে, আমি ধরেন কসমেটিক কোনো আইটেম নিব, ধরেন কসমেটিক আইটেম আমি ধরেন আমি এখান থেকে একটা আইটেম খুঁজে নিব, ধরেন এই যে এই প্রোডাক্টটাই আমি নিচ্ছি। দেখেন আমি এখানে ক্লিক করব, আপনি কিন্তু আগে দেখে আসছেন যে amazon.com। এবার দেখেন এই লিঙ্কটাতে কিছু পরিবর্তন এসছে। এই যে amazon.com আসার পরে, amazon.comটা হলো একটা ওয়েবসাইট, আর যখন আমি কসমেটিক লিখে সার্চ করেছি, তখন দেখেন এই যে ইজিক্যাল টু কসমেটিক অ্যান্ড ক্রিট, এই যে অনেক কিছু লিখছে। তখন দেখেন এটাকে বলা হচ্ছে ওয়েব পেজ। এবার খেয়াল করেন, আমি মনে করেন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, আমি এখানে ক্লিক করলাম। এবার খেয়াল করে দেখেন আগের যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা কিন্তু আর নাই। দেখেন আমি প্রোডাক্টটা কিসের, অ্যামাজন ওয়েবসাইটের, কিন্তু আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, দেখেন এখানে ওই কসমেটিক আইটেমের। এবার সবই তো কসমেটিক, এটাও একটা কসমেটিক, কিন্তু এটার একটা এই প্রোডাক্টের নাম ধরে এখানে একটা লিঙ্ক তৈরি করা হয়েছে। এখন আপনি ধরুন যে আপনার কোন ক্লায়েন্ট আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিয়েছে যে আমি এই প্রোডাক্টটার প্রমোশন করব, ফ্রি প্রমোশন করব, অর্গানিক মার্কেটিং করব। তখন আপনাকে কি করতে হবে, এই যে দেখেন আপনাকে কিন্তু ওয়েব পেজের লিঙ্ক দিয়েছে, আপনি এই ওয়েব পেজের মাধ্যমে, আপনার এই লিঙ্কের মাধ্যমে, তাহলে পক্ষান্তরে আমরা বলতে পারি মূলত আমরা ওয়েব পেজের মার্কেটিং করছি। ঠিক অনুরূপ ভাবে যখন আমি ওয়েবসাইটের প্রোডাক্ট আমি সেল করব বা মার্কেটিং করব, তখন কিন্তু আমি ওই যে বলবো যে এই যে amazon.com, এটা হলো বলা হচ্ছে ডোমেইন, আর পরের গুলো হলো ডোমেইন, মানে এটা মানে ওয়েবসাইট। আর এই যে পরের যে পেজগুলো আসতেছে এগুলোকে বলা হচ্ছে ওয়েব পেজ। তাহলে আপনি ওয়েব পেজের মার্কেটিং করছেন, অর্গানিক মার্কেটিং করছেন, বা ডোমেইনের মার্কেটিং করছেন, বা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মার্কেটিং হতে পারে। এই বিভিন্ন যেটাই করুক না কেন, আপনি ওয়েবসাইট হোক, ওয়েব পেজ হোক, সোশ্যাল মিডিয়া হোক, ফেসবুক পেজ হোক, ফেসবুক প্রোফাইল হোক, প্রক্রিয়া কিন্তু এক। আপনার এটা মাথায় রাখতে হবে। তো এখন দেখেন আমি ধরে নিলাম ইউএস এর কোন ক্লায়েন্ট আমাকে এই কাজটা দিয়েছে, এই প্রোডাক্টটা দিয়েছে যে তুমি এই প্রোডাক্টের অর্গানিক মার্কেটিং করো। এবার আমি অর্গানিক মার্কেটিং, আমি কিন্তু অর্গানিক মার্কেটিং জানি,
আপনি কিন্তু শিখেছেন অলরেডি যে এই প্রোডাক্টের উপর আমি একটা কি করব, পোস্ট তৈরি করব। এই পোস্ট তৈরি করে আমি ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে দিব, তারপরে বিভিন্ন গ্রুপে আমি শেয়ার করে দেব। আমার কাজ কিন্তু এটুকুই। এখন এই পোস্ট করতে গেলে আপনার 5টা কন্ডিশন মেনটেন করতে হবে। তার প্রথম কন্ডিশন হলো আপনাকে একটা টাইটেল দিতে হবে। হোয়াট ইজ টাইটেল? ভালো করে শুনবেন। একটি বিশেষ বিষয়কে চিহ্নিত করাকে টাইটেল বলে। আমি আরেকটু লং বলছি। টাইটেল হলো একটি শব্দ বা বাক্যাংশ যা একটি পাঠ্য বিষয়কে চিহ্নিত করে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে। দেখেন, টাইটেল মানে শিরোনাম। আপনার এই প্রোডাক্টের একটা বর্ণনা আছে, 1000 ক্যারেক্টারের একটা বর্ণনা আছে, কিন্তু কোনো অডিয়েন্স বা কাস্টমার এই 1000 ক্যারেক্টারের এই ডেসক্রিপশন পড়বে না। ওই ডেসক্রিপশনের থেকে এমন একটা চুম্বক অংশ আপনাকে টাইটেল হিসেবে নিতে হবে, যেটা দেখে একজন অডিয়েন্স বা একজন কাস্টমার আপনার এই প্রোডাক্ট সম্পর্কে, পুরো ডেসক্রিপশন সম্পর্কে তার একটা ধারণা আসবে। এই অংশটাকেই বলা হচ্ছে টাইটেল। এরপরে আসেন, টাইটেলের পরে লিঙ্ক। দেখেন, আমি আগে লিঙ্ক নিয়ে কথা বলে নিয়েছি। লিঙ্কটা কি? লিঙ্কের সংক্ষিপ্ত আরেকটা নাম রয়েছে ইউআরএল। লিঙ্ক মূলত এই যে এটা খেয়াল করেন, আমি যেটুকু এই যে চিহ্নিত করলাম, এটা হলো লিঙ্ক। এটার আরেকটা নাম হলো ইউআরএল। এর মিনিং হলো, মানে অ্যাব্রিভিয়েশন হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল। এখন ইউআরএলটা কি আপনারা এবার একটু সংজ্ঞা শুনুন। একটি বিল্ডিং বা বাড়ির যেমন ঠিকানা থাকে, তেমনি ওয়েব পেজ গুলোরও একটা ঠিকানা থাকে। যাতে করে লোকেরা শনাক্ত করতে পারে। ইন্টারনেটে এই ঠিকানাগুলোই হলো লিঙ্ক বা ইউআরএল। এবার দেখেন, আমি যেটাকে চিহ্নিত করেছি, ইট ইজ আ লিঙ্ক, মিন্স ইউআরএল। এই ইউআরএলটা কোথায়? এটা কিন্তু একটা ওয়েব পেজ। এটার মূল ঠিকানা হলো amazon.com। আপনার বাড়ি চিটাগং, আপনার যেমন একটা ঠিকানা রয়েছে, ঠিক ওয়েব পেজ গুলোরও একটা ঠিকানা রয়েছে। আমি যে ওয়েব পেজে আছি, এটা আমাকে amazon.com থেকে নিয়েছে। তাহলে এই ওয়েব পেজের ঠিকানা হলো amazon.com। তাই বলা হচ্ছে, আমি আবার একটু সংজ্ঞাটা বলছি, উদাহরণ সহ সংজ্ঞা। একটি বিল্ডিং বা বাড়ির যেমন ঠিকানা থাকে, তেমনি ওয়েব পেজ গুলোরও ঠিকানা থাকে, যাতে করে লোকেরা শনাক্ত করতে পারে। ইন্টারনেটে এই ঠিকানাগুলোই ইউআরএল। এই যে এইগুলো হলো ইউআরএল। আপনারা কি ইউআরএল বা লিঙ্ক বিষয়টা বুঝতে পেরেছেন? একটু ইয়েস অর নো? জি, ক্লিয়ার। জি, আপনারা একটু রেসপন্স করলে আমার বুঝাতে একটু সুবিধা হবে, আমি একটু নিশ্চিত হতে পারবো যে আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো। এরপরে আসেন, তাহলে একটা পোস্টে 2টা অংশ গেল। একটা হলো টাইটেল থাকবে, আর একটা লিঙ্ক থাকবে। এরপরে থাকবে হলো ডেসক্রিপশন। হোয়াট ইজ ডেসক্রিপশন? এই যে আপনি প্রোডাক্টটা নিয়েছেন, আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েছে, এইটার উপর আপনি কি করবেন? একটু বর্ণনা দেবেন যে এই প্রোডাক্টটা সুন্দর, এটা ব্যবহার করলে আপনি সুন্দর হয়ে যাবেন, এটা আপনি মানে কালো মানুষ সুন্দর হবে, এবং এই যে অর্থাৎ প্রোডাক্টটা, এবং এটা অমুক কোম্পানির, অমুক ব্র্যান্ডের, সারা দুনিয়ার মানুষ ব্যবহার করছে, এই যে এইরকম বর্ণনা দেবেন। এটা হলো ডেসক্রিপশন, যেটা আপনি আগেও জানেন। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি যে কোন ওয়েতে কাজ করবে। এরপরে থাকবে, তাহলে 3টা অংশ, 5টা অংশের মধ্যে 5টা কন্ডিশনের মধ্যে 3টা কন্ডিশন হলো। চতুর্থ নাম্বার হলো হ্যাশট্যাগ।
যেটা ডিজিটাল মার্কেটিং করতে গেলে, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে এটার ব্যবহার পাবেন না এমন কোন পোস্ট, এমন কোন কাজ, এমন কোন সেক্টর নাই যে এই হ্যাশট্যাগের কাজ পাবেন না। এই হ্যাশট্যাগ কি আপনার পুরোপুরি জানতে হবে। হ্যাশট্যাগ আমি সহজ ভাষায় বলি, মূল শব্দ। হ্যাশট্যাগ শব্দের অর্থ হলো মূল শব্দ, আর এর ইংরেজি হলো কিওয়ার্ড। হ্যাশট্যাগ মানে কিওয়ার্ড। এক কথায় বলবো যে হ্যাশট্যাগ হলো কিওয়ার্ড। তো এবার আমি এটাকে একটু ডিটেলস করব। কেন? এটা আপনার জানতে হবে। এটা আপনার প্রত্যেকটা কাজে, আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো কাজে আসেন, আপনাকে এই হ্যাশট্যাগ লাগবেই লাগবে। এমন কোনো জায়গা পাবেন না, এমন কোনো কাজ পাবেন না যেখানে হ্যাশট্যাগের ব্যবহার করতে হবে না। তো হ্যাশট্যাগ দেখতে কেমন? এই যে হ্যাশ চিহ্ন দিয়ে একটা শব্দ বা একাধিক শব্দ থাকবে। হ্যাশ চিহ্ন দিয়ে একটা শব্দ বা দুইটা বা তিনটা শব্দ থাকবে, সেই আপনাকে চেনার উপায় দিলাম। এবার আসুন, হোয়াট ইজ হ্যাশট্যাগ? একটি নির্দিষ্ট বিষয়ে ডিজিটাল সামগ্রী শনাক্ত করাকে হ্যাশট্যাগ বলে। একটি নির্দিষ্ট বিষয়ে ডিজিটাল সামগ্রী শনাক্ত করাকে হ্যাশট্যাগ বলে। এটা আরেকটু আলোচনা করব একটু পরে। এরপরে দেখেন হ্যাশট্যাগ কাকে বলে আমরা সংজ্ঞাটা জানলাম। এবার আসলে হ্যাশট্যাগের কাজটা কি? হ্যাশট্যাগের কাজটা কি? হ্যাশট্যাগের কাজ হলো হ্যাশট্যাগ ব্যবহারে এটি অন্যান্য পোস্টগুলোর সাথে লিঙ্ক আপ করে দেয়। আপনি খেয়াল করেন, আপনি এই প্রোডাক্টের হ্যাশট্যাগ দিছেন। দেখেন এই প্রোডাক্টের নাম যেটা আছে, এই নাম দিয়ে তো আপনি হ্যাশট্যাগ দিচ্ছেনই। আপনি আবার একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিলেন বিউটি। এখন বা এই প্রোডাক্টের নাম ধরেই আপনি দিলেন যে হ্যাশট্যাগ দিয়ে দিলেন। যদি কেউ বিউটি লেখে, আপনি বিউটি ব্যবহার করেছেন, হ্যাশট্যাগ দিয়েছেন বিউটি। অন্য অন্য প্রোডাক্টের সাথে কেউ সার্চ ইঞ্জিনে গিয়ে, সার্চ ইঞ্জিনটা কি? যেমন ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, গুগল একটা সার্চ ইঞ্জিন, এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া একটা সার্চ ইঞ্জিন। আমরা যেখানে সার্চ করি, আমরা দেখেন ইউটিউবে যদি লিখি যে বিউটি, তাহলে অনেকগুলো কসমেটিক আইটেম চলে আসে। ওই কসমেটিক আইটেম গুলোর সাথে আপনার এই প্রোডাক্টটাও দেখা দেবে। তাহলে কাজেরটা আমি আবার বলছি, হ্যাশট্যাগ ব্যবহারে এটি অন্যান্য পোস্টগুলোর সাথে লিঙ্ক আপ করে দেয়। অর্থাৎ আপনার হ্যাশট্যাগের সাথে মিল রেখে যদি দুনিয়ার পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকেও আপনি কোনো একটা কাস্টমার বা অডিয়েন্স সে সার্চ ইঞ্জিনে সার্চ দিয়েছে, আপনার হ্যাশট্যাগের সাথে মিলে গেছে। আর ধরেন কসমেটিক আইটেমে হ্যাশট্যাগ প্রায় সমগোত্রীয়। আপনিও যা দেবেন আমিও তাই দিব, আর একজনও তাই দেবে। তাই এই পোস্ট গুলোকে লিঙ্ক আপ করে দিচ্ছে হ্যাশট্যাগ। এটাই হলো হ্যাশট্যাগের কাজ। আমি আরেকটু ক্লিয়ার করছি, হ্যাশট্যাগ একটি প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া টুল। হ্যাশট্যাগ একটা প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া টুল। সোশ্যাল মিডিয়া টুল মানে কি? এই যে সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা ব্যবহার করছি, যা একই বিষয়ের সাথে সম্পর্কিত হিসাবে বিভিন্ন পোস্টকে ট্যাগ করতে সহায়তা করে। ওই যে লিঙ্ক আপের আর এক বাংলা হলো ট্যাগ করা। ট্যাগ, হ্যাশট্যাগ ট্যাগ করতে সাহায্য করে অন্যান্য পোস্টের সাথে। এটি সোশ্যাল মিডিয়াতে ইভেন্ট বা ব্র্যান্ডকে প্রচার করার দুর্দান্ত মাধ্যম। আপনি কোনো পোস্ট করলেন, হ্যাশট্যাগ দিলেন না, এটা কোথায় রিচ করবে না, অন্যান্য পোস্টের সাথে লিঙ্ক আপ হবে না, সুতরাং আপনার এই প্রোডাক্টটা সেলও হবে না। তাহলে আপনার প্রোডাক্ট সেল হওয়ার পূর্ব শর্ত হলো হ্যাশট্যাগ দিতে হবে। আপনি যদি ডেসক্রিপশন নাও দেন, আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। তবে আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার এবং আপনার কিছু স্ট্র্যাটেজি থাকতে হবে, আর আপনি তো যেন তেন ভাবে শিখে যেতে পারবেন। হোয়াট ইজ মাই ওয়ার্ক? আমার কাজটা কি?
আমি আপনাকে স্ট্র্যাটেজি গুলো শেখাবো যে কিভাবে আপনি অন্যদের থেকে আলাদা হবেন। কারণ ডিজিটাল মার্কেটিং এ আমাদের দেশে হাজার হাজার মানুষ কাজ করছে। এছাড়াও আমাদের দেশ ছাড়াও 152টা দেশ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে। সুতরাং আপনি যদি সবার মতো স্বাভাবিক হন তাহলে তো আপনি ইনকাম করতে পারবেন না। সুতরাং আপনি অন্যদের থেকে অবশ্যই ডিফার হতে হবে, আর এর জন্য আপনার কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। তো যাই হোক, হ্যাশট্যাগ বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা, ইয়েস অর নো? থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হলো একটা ইমেজ। ইমেজটা কি? ইমেজ হলো এই যে এইটা, এই প্রোডাক্টটাই হলো ইমেজ। এবার আমরা একটা পোস্ট তৈরি করব। এবার একটা ডায়েরি নেই, খাতা কলম নেই, নিয়ে আমি কি করি, একটু মিউট হন প্লিজ, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে। তো আমি একটা খাতা কলম নিচ্ছি, নিয়ে আমি এই 5টা কন্ডিশন লিখে ফেলছি। আমি এই খাতা কলমটা আমি কোথায় থেকে নেব? আমি কম্পিউটার থেকে নিব, অর্থাৎ গুগল ড্রক্স নেব আমরা। গুগল ড্রক, খেয়াল করেন কিভাবে আমি একটা পেজ নেব। পেজ নিয়ে আমি এই পোস্টটা লিখে রাখবো। তাহলে যারা একেবারে নতুন, কম্পিউটারে নলেজ একেবারে জিরো, আমি তাদের মতো করে করাচ্ছি। আমরা প্রথমে আপনি ফেসবুকে যেখানে আপনি ওপেন করেছেন ওই জায়গায় এসে আপনি একটা নতুন ট্যাব নেবেন। নতুন ট্যাবটা কিভাবে নেয়? এই যে দেখেন, আমার এই যে এখানে লিঙ্ক আছে, আমি যখন লিঙ্কে ক্লিক করলাম তখন আমাকে এখানে নিয়ে আসলো। আমি যখন এই যে ফেসবুকে ক্লিক করলাম তখন আমাকে ফেসবুকে নিয়ে আসতেছে। আমি যখন এই যে অ্যামাজনে আসছি তখন আমাকে অ্যামাজনে নিচ্ছে। এই যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটাকে ক্লিক করাই বলা হচ্ছে নতুন ট্যাব নেওয়া। এবার এখানে যদি আমি এই যে দেখেন নতুন ট্যাব নিলে আমার এই যে এখানে 3 ডট একটা জিনিস দেখাচ্ছে। এই যে 3 ডটে আমি যখন কার্সরটা রেখেছি বলতেছে গুগল অ্যাপস। এখানে যখন আমি ক্লিক করছি এখানে গুগলের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। তার মধ্যে আমরা আসবো ড্রাইভে। ড্রাইভে ক্লিক যখন করলাম তখন এইরকম আমাকে একটা ইন্টারফেস দিচ্ছে। আপনি যদি আগে ব্যবহার না করেন তাহলে আপনার এই যে এই লেখাগুলো থাকবে না, আপনাকে এই যে এই ইন্টারফেস গুলো থাকবে। আর ওয়েলকাম টু ড্রাইভ, এই যে সাজেস্টেড ফাইলস হোল্ডার্স এরকম থাকবে, আর বাকিগুলো থাকবে না আপনি যদি নতুন হন। এবার আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটা কি? যেখানে আমি এই বায়ারের কাজটা রাখবো, যেখানে রাখবো ওই জিনিসটার নাম হলো ফোল্ডার। এবার এই ফোল্ডার তৈরি করার সিস্টেম কি? এই যে প্লাস চিহ্ন দিয়ে নিউ আছে, আমি নিউ এ ক্লিক করব। নিউ ক্লিক করার পরে দেখেন আসতেছে নিউ ফোল্ডার। আমি নিউ ফোল্ডারে ক্লিক করব। নিউ ফোল্ডারে করলে আমি এখন এই ফোল্ডার একটা নাম দেওয়ার অপশন চলে আসছে। আমি একটা বায়ারের কাজ করছি। আমার বায়ারের তো নাম আছে, আমি সেই নাম, ধরেন আমার বায়ারের নাম হলো জেমস, আমি লিখলাম জেমস। আপনি যে কোনো নাম, আপনার নামও দিতে পারবেন, আপনি যে কোনো নাম দিতে পারবেন। কিন্তু আপনি তো যখন ডিজিটাল মার্কেটিং শিখবেন, ডিজিটাল মার্কেটার হবেন, মার্কেট প্লেসে কাজ করবেন, অনেক বায়ারের কাজ করবেন, তাহলে কোন বায়ারের কোন ফোল্ডার এটা চিহ্নিত করানোর জন্য তার নাম লিখে আপনি এই ফোল্ডার তৈরি করবেন। এই জন্য আমি এটা তার নাম ধরে লিখছি। আমরা যদিও ডেমো করছি, এখানে দিয়ে আমি একটা কমা দিয়ে লিখলাম যে বায়ার ওয়ার্ক। বায়ার ওয়ার্ক মানে ওই বায়ারের কাজ, এই জেমস বায়ারের কাজ, বায়ার ওয়ার্ক। তো এরপরে আমি এই যে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এই যে জেমস বায়ার ওয়ার্ক, যেটাতে এই যে জেমস বায়ার ওয়ার্ক, এটা আমি ওপেন করে নিব। দুইটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এই যে দেখেন জেমস বায়ার ওয়ার্ক। এবার দেখেন আমি আবার এই নিউ এতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে যে নিচে চলে আসবেন যে গুগল ডক্স। এই যে গুগল ডক্সে যখন আমি ক্লিক করলাম, এগুলো কিন্তু মার্কেটিং এর কাজ না, কিন্তু এগুলো আপনার শিখতে হবে। মার্কেটিং তো ভেরি সিম্পল, যা আপনি জেনে গেছেন অলরেডি, আপনি করতেও পারবেন। একটা পোস্ট তৈরি করতে পারবেন, আপনি সেটা
ফেসবুকে পোস্ট করে দিতে পারবেন, আবার বিভিন্ন গ্রুপে শেয়ারও করতে পারবেন। আমি জাস্ট কৌশলগুলো শেখাচ্ছি যে কিভাবে পোস্টটা করলে ভালো হয় এবং কিভাবে শেয়ার করবেন। আপনি কিন্তু অলরেডি শিখে ফেলেছেন, বিলিভ ইট। এর বাইরে আর ফেসবুক অর্গানিক মার্কেটিং নেই। আমি আপনাকে যেটা সংজ্ঞা দিয়েছি এটাই ফেসবুক অর্গানিক মার্কেটিং। এবার ওই সংজ্ঞাটাকে আমি 2-3টা ক্লাসের মাধ্যমে আপনার টোটাল প্রক্রিয়াটা শেষ করব। অর্থাৎ আপনাকে ডাটা ড্রিভেন মার্কেটার হতে হবে। আপনি যদি ডাটা না জানেন, আপনি আমার এই আলোচনার মধ্যে বায়ারের উত্তর আপনি পেয়ে যাবেন। বায়ার আপনাকে কোশ্চেন করবে, আমার এত কথা বলার প্রয়োজন কেন? কথা বলতে তো আসলেও একটা বেগ পোয়াতে হয়, একটা কষ্ট লাগে, কিন্তু কেন এত কথা বলছি? এই বিষয়গুলো আমার এই আলোচনার মধ্যে বায়ারের প্রশ্নের উত্তর পাবেন। এজন্য আপনারা একটু মনোযোগী থাকবেন। দেখেন, আমি একটা পেজ পেয়ে গেলাম। এই পেজটা আমি নাম দিয়ে দিলাম জেমস ওয়ার্ক বা জেমস বায়ার ওয়ার্ক। এই যে দেখেন আনটাইটেল ডকুমেন্ট, এখানে আমি আবার নামকরণ করে দিই জেমস, ওই নামটাই দিয়ে দিলাম। ওটা আপনি কপি করে নিয়ে আসতে পারবেন। সরি, আচ্ছা, এই যে এইখানে আমি কি করব, আমি ওই 5টা কন্ডিশন মেনটেন করে এখানে একটা পোস্ট তৈরি করব। এইটা দেখেন, এবার আমি প্রোডাক্টে যাচ্ছি। দেখেন, আমার প্রোডাক্ট হলো এটা। আপনি এতক্ষণ হয়তো যারা একেবারে নতুন চিন্তা করছেন, আমি টাইটেল তৈরি করব কি করে, আমি এত ডেসক্রিপশন লিখবো কি করে, কোনো কিছুই আপনাকে করতে হবে না। আপনাকে মানে আপনার ক্লায়েন্ট আপনাকে সব দিয়ে দেবে। ওই যে ওয়েব পেজ দিয়ে দিছে, এখানে আপনি এই প্রোডাক্টের সমস্ত বর্ণনা এবং এটার প্রাইস কত এবং এটার সাইজ কি এবং এটা কোন লেভেলের, এটার টাইটেল কি, অল এভরিথিং আপনি এখানে পাবেন। এই দেখেন, আপনি কোথায় এই যে প্রোডাক্টটা অন করে মানে ওপেন করে আপনি যেটা দেখবেন, এই যে উপরের বড় হাতের অক্ষর এল, ওয়ারেল প্রাইস ম্যাজিক পারফেক্টিং ব্যাস ফেস প্রিমিয়ার 0.5 FL OZ, এই কথার দ্বারা এই প্রোডাক্টের একটা গুণাগুণ বর্ণনা করা হয়েছে, যেটা আপনি এই যে এটা হলো বর্ণনা অ্যাবাউট দিস আইটেম। অ্যাবাউট দিস আইটেম মানে কি, এই আইটেম সম্পর্কে কিছু কথা বলা আছে। এখানে অনেক কথা বলেছে, এই কথাটার মূল কথা হলো এইটা। তাহলে এবার আপনি দেখেন, আপনি কিন্তু এই যে টাইটেল আপনাকে লিখতে হবে না, কোনো কিছুই আপনাকে লিখতে হবে না, আপনাকে শুধু সাজিয়ে গুছিয়ে কিছু কাজ করতে হবে। তাহলে এবার আমি এইটাকে কপি করব, এইটাকে কপি করে এই পর্যন্ত আমি কপি করব। কপি করে আমি নিয়ে ওই ডক্সে রাখবো। কিন্তু ডক্সে রাখার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা কি, আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, আপনার কিছু স্ট্র্যাটেজি থাকতে হবে। আপনার কাজটা যেন পরিপাটি হয়, আপনার কাজটা যেন আই ক্যাচিং হয়, আপনার কাজটা দেখে যেন অডিয়েন্স পছন্দ করে এবং আপনার ক্লায়েন্ট খুশি হয়। এর জন্য আপনি গুগল ট্রান্সলেটে যাবেন। গুগল ট্রান্সলেটে যাবেন, আপনি লিখবেন গুগল ট্রান্সলেট, আমি টি লিখলেই আমার চলে আসবে। আমি এই যে ট্রান্সলেটে আসলাম, গুগল ট্রান্সলেটে এসে আমি এই যে এখানে আসলাম, এই ওয়েবসাইটে ঢুকছি। দেখেন, এই যে একটা ওয়েবসাইটে আমি ঢুকছি, ওয়েবসাইট লিঙ্ক, এই কথাগুলো ডিজিটাল মার্কেটিং এর নিজস্ব ভাষা, ডিজিটাল মার্কেটিং এর নিজস্ব ভাষা। তাহলে এবার দেখেন, আমি এই লিঙ্কে ঢুকলাম, আমি এই যে এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আমি এখানে ইংরেজি সিলেক্ট করে দিব। এখানে দেখেন, আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে একটা জিনিস খেয়াল করেন, এই লেখাটার চেয়ে এই লেখাটা দেখেন একটু দেখতে অন্যরকম হয়েছে, এটার চেয়ে এটা সুন্দর দেখাচ্ছে। কোনো কিছু কিন্তু না, জাস্ট এই যে সামান্য একটু সুন্দর দেখাচ্ছে, আপনার কাজটা স্মার্ট দেখাবে। আমি দেখতে কেমন, আপনারা তো আমাকে দেখছেন না, কিন্তু আমার কাজ দেখে আপনি আমাকে সুন্দর ভাববেন। এটা হলো একজন ডিজিটাল মার্কেটারের কাজ। তাহলে এটাকে আমি কপি করব। কপি করার জন্য দেখেন, এই যে এখানে একটা
পেজের মতো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলেও কপি হবে, অথবা আপনি এটাকে সিলেক্ট করে কপি করতে পারবেন। আমি এখান থেকে নিলাম, নিয়ে এবার আমি ওই ডক্সে চলে যাচ্ছি। এই যে দেখেন, এখানে আমি পেস্ট করব, এখানে পেস্ট করে দিব, কিন্তু এখানে কিন্তু লিখবো না যে এটা হলো টাইটেল। টাইটেল লেখার দরকার নাই। এবার দেখেন, স্পেস দেব, দিয়ে তারপরে দ্বিতীয়টা কি লাগে, লিঙ্ক। আমরা লিঙ্কটা কোথায় পাবো? এই লিঙ্কটা দেখেন, এই পেজের লিঙ্কটা হলো এটা, এই যে এটা হলো লিঙ্ক, এটা কপি করে নেব। এখন দেখেন এখানে লিঙ্কটা অনেক বড়, এই লিঙ্কটাকে ছোট করে দিয়েছে এই ওয়েব পেজের মালিক নিজেই। সেটা এই লিঙ্কটা কোথায় পাবেন? এই যে এখানে দেখেন, এই লিঙ্কটাই, কিন্তু এই লিঙ্কটা কপি করে নিলে দেখতে খারাপ দেখা যাবে, এই লিঙ্কটাই আবার এখানে ছোট করে দেওয়া হয়েছে। এই যে দেখেন, এখানে যখন আমি কাটছটটা নিলাম তখন শেয়ার অপশন দেখা গেল, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে যে নিচে দেখেন এই যে কপি লিঙ্ক, এখানে আমি ক্লিক করব। এখানে যখন আমি ক্লিক করলাম, আমি এবার আবার ওই গুগল ট্রান্সলেটে যাব, গিয়ে এই যে এটাকে কেটে দেব, কেটে দিয়ে আমি এখানে পেস্ট করব। দেখেন এটার চেয়ে এটা দেখতে একটু সুন্দর দেখা যাচ্ছে। আর আমি আপনাদের আরেকটা, যে এটা ধরেন কপি করলাম, এটা তো কপি করাই আছে, আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে এই যে এইটাকে লিঙ্কটা দেওয়ার সময় আপনি তো এই প্রোডাক্টটা সেল করবেন, তাই এখানে লিখবেন যে বাই নাও। যে এই লিঙ্ক বাই নাও কথাটার অর্থ হলো, আপনারা নিশ্চয় বুঝেছেন, যে এখান থেকে তুমি কিনতে পারবে, এখান থেকে তুমি কিনতে পারবে। যে এটা দিলাম, দিয়ে এইখানে আমি পেস্ট করে দিব। এবার দেখেন এই ইয়াটা মানে লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ না, আপনি কাজ করতে গেলে এখানে সমস্যায় পড়বেন। এইটা যখন আপনার কালার হয়ে যাবে তখন সেটা অ্যাক্টিভ হবে। এই কালার হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, দেখেন কার্সরটা যেখানে আছে লাফাচ্ছে ওই অবস্থায় রেখে আপনি ইয়াতে আপনার কম্পিউটার বা ল্যাপটপের এই যে মানে নিচে যে বড় বাটনটা রয়েছে, সবচেয়ে বড় বাটন, ওইটাতে চাপ দেবেন, মানে স্পেস দেবেন, মোট কথা স্পেস দেবেন। স্পেস দিলে দেখেন লিঙ্কটা এবার অ্যাক্টিভ হয়ে গেছে, লিঙ্কটা এবার অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আপনি একটা খেয়াল করে দেখেন, এবার যদি আমি অ্যামাজনে যাই, দেখেন আমি এটাকে কপি করব, আপনাকে দেখাবো যে এই এখান থেকে যে দেখেন এত বড় লিঙ্ক, আর এখান থেকে আমরা ছোট্ট লিঙ্ক নিলাম, দুইটা লিঙ্ক একই জিনিস, এটাতে আমি প্রুফ করে দিচ্ছি। এটাতে আমি কপি করে নিউ একটা ট্যাব নিয়ে আমি যখন ওপেন করব, কারণ এই কাজগুলো আপনি প্রত্যেকটা পেজে করবেন, সুতরাং আপনার আজকে ক্লিয়ার হতে হবে। দেখেন আমরা যে এই জায়গায় চলে আসছি, এবার আমরা এই যে এটা কপি করে আমি যদি নতুন আর একটা ট্যাব নেই, দেখেন আমি যদি আর একটা নতুন ট্যাব নেই, দেখেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, একই জায়গায় নিয়ে আসলো। তাহলে আমি কেন বড় লিঙ্কটা নিব? এই জন্য আমি বড় লিঙ্কটা না নিয়ে এখানে এদের লিঙ্কটা নিয়েছি। তো লিঙ্কটা কোথায় পাবো এবং কিভাবে এটাকে সুন্দর করব, টাইটেলটা কোথায় পাবো এবং কিভাবে সুন্দর করব, এই বিষয়টা আপনারা বুঝেছেন কিনা এবং করতে পারবেন কিনা? Yes. এটা Yes, কথা sir. হলো। Clear. Yes, sir. আচ্ছা, এবার আসেন ডেসক্রিপশন। তৃতীয় নম্বরে হলো ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন হলো আপনি এই যে এইটাকে কপি করে নেবেন, আপনি পুরাটাকেও নিতে পারেন, আবার কিছু কমায়া নিতে পারেন, এটা কেউ পড়ে না, বাট এই পোস্ট করার একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া হিসেবে আমরা নিব। তো আমরা একটু ছোট করে নিলাম, এইটুকু নিলাম, এই কপি করলাম, আমি আবার এই গুগল ট্রান্সলেটে যাব, গিয়ে এখানে পেস্ট করব। এটা কিন্তু কন্ডিশন না, কিন্তু আপনি করলে আপনার কাজটা সুন্দর হবে। দেখেন এখান থেকে এখানেও যে লেখা আছে এখানে সেই লেখা আছে, কিন্তু এই লেখার চেয়ে এই লেখাটা দেখতে একটু সুন্দর দেখাচ্ছে, তাহলে আমি এটাকে কপি করছি। আচ্ছা, এবার আমি সিলেক্ট করে কপি করি, যাতে যারা একেবারে নতুন আছেন যাতে বুঝতে পারেন। এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, করে আমি
আমার রাইট বাটনে ক্লিক করলে এই যে এই অপশনটা আসবে, কপিতে ক্লিক করলে এটা আমার কপি হয়ে গেছে। এবার আমি ওই এখানে আমি পেস্ট করে দিব। তাহলে দেখেন আমার একটা পোস্ট করতে 5টা কন্ডিশন লাগে, তার 3টা এখানে। তো আমার মনে হচ্ছে আজকে ক্লাসটা আমি এখানেই রাখতে চাচ্ছি, কি বলেন আপনারা? জি স্যার, ওকে। যারা নতুন আছেন তাদের জন্য মানে এই কাজটা থেকে আগামী ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ। স্যার আছেন?